সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আগের দুইটা ভিডিওতে শিখেছি কিভাবে চোখ আঁকতে হয় এবং কিভাবে লিপ আঁকতে হয়। আজকে আমরা শিখব যে লিপটা আমরা এর আগের ক্লাসে এঁকেছিলাম সেটা কিভাবে সিঙ্ক করানো, অর্থাৎ কথার সাথে কিভাবে এটা সিঙ্ক করা যায় সেটা আমরা আজকে শিখব। লিপ সিঙ্ক করার জন্য আমরা যেই টাইমলাইনে আমরা লিপগুলো এঁকেছিলাম তার উপর আরেকটা লেয়ার নিয়ে নিব এবং সেটাতে ভয়েসটা আমরা অ্যাড করব। ভয়েসটা অ্যাড করার জন্য প্রথমে আমরা ভয়েসটা যতটুকু ঠিক ততটুকু আমরা টাইমলাইন থেকে নিয়ে নেব, যাতে ভয়েসটা ঠিকভাবে আমরা সবটা অ্যাড করতে পারি। আমরা নির্দিষ্ট ফোল্ডার থেকে যে ভয়েসটা দেব সেই ভয়েসটাকে ধরে আমরা ড্র্যাগ করে যদি টাইমলাইনে ছেড়ে দেই তাহলে এটা অ্যাড হয়ে যাবে। এতে কোনো প্যারা নেই, সুতরাং এটা সুন্দরভাবে তোমরা করতে পারবো। যে ভয়েসটা দেবো সেটা জাস্ট ড্র্যাগ করে টাইমলাইনে ছেড়ে দিলেই হয়ে যাবে, কিন্তু অবশ্যই এটা লিপের যে লিপগুলো এঁকেছিলাম তার যেন উপরে হয়, তার নিচে যেন না হয়, এটা খেয়াল রাখতে হবে, কারণ নিচে হলে সেটা সিঙ্ক হবে না। এখন আমরা এখান থেকে একটু চেক করে নেব যে আসলে যে বয়সটা আছে সেই বয়সটা আসলে চলতেছে কিনা। আচ্ছা, তোর জন্মদিন কবে রে? আমার তো জন্মদিন নাই রে। ও মা, এটা আবার কেমন কথা? সবারই তো জন্মদিন থাকে, তোর নাই কেন? আর আমি তো রাতে হইছি, তাই আমার জন্মদিন না, জন্ম রাত আসে। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। আমরা এখন তখন লিপে ছিলাম, লিপ থেকে এখন সিন ওয়ানে চলে যাব। সিন ওয়ানে যাওয়ার পর আমরা ঠিক সেম যেই ভয়েসটা আমরা লিপে দিয়েছিলাম, অনেকগুলো লিপের উপরে দিয়েছিলাম, সেটা আমরা এখানেও দিতে হবে, কারণ এটা সিঙ্ক করানোর জন্য আমরা এটা এখানে অ্যাড করতে হবে। ভয়েসটা অবশ্যই সবগুলো লেয়ারের উপরে রাখতে হবে, তার জন্য আমরা প্লাসটা ক্লিক করে আরেকটা নতুন লেয়ার নিয়ে নিব এবং সেখানে আমরা ভয়েসটা অ্যাড করব। ঠিক আগের মতো টাইমলাইন থেকে আমরা যতটুকু দরকার ততটুকু নিয়ে নিব। নেওয়ার পরে আমরা কি করব, সেটা হলো আমাদের যে ভয়েসটা আছে সেটা ঠিক আগের মতো ড্র্যাগ করে আনতে পারে, অথবা প্রপার্টিসে গেলে সেটা থেকে যায়, সেখান থেকে ড্র্যাগ করে আমরা ছেড়ে দিলেই এটা অ্যাড হয়ে যায়। এখন কাজ হলো আমরা ভয়েসটার নিচে যে লিপটা আছে এই লেয়ারে, অর্থাৎ সিনে থেকে যে লিপটা আছে, লিপে আমরা ক্লিক করে লিপ লেয়ারে থেকে আমরা লিপে ক্লিক করব এবং উপরে যখন লিপে ক্লিক করব এখানে দেখব যে এখানে কতগুলা আসে। আমরা যখন লিপে ক্লিক করব এখানে লুপিং নামে একটা জিনিস আসবে, সেখানে আমরা দেখব অনেকগুলা ফ্রেম পিকার, তারপর লিপসিং কীভাবে করা হয় সেখানে নিচে লিপসিঙ্গিং আছে, সেটা আমরা ইউজ করে লিপটা সিঙ্ক করাবো। আমরা প্রথমে লিপসিংয়ে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেকগুলো আমরা বক্স দেখতে পাবো, অনেকগুলো দেখতে নিউট্রাল যেটা প্রথম ছিল সেটা আমরা রেখে দেবো। পরে যতগুলো আছে এস ডি ই এফ এল এম ও আর এস, অর্থাৎ এগুলা যখন উচ্চারণ করব তখন কিভাবে লিপটা খুলবে সেই জিনিসগুলো আমার এখানে সিলেক্ট করে দিতে হবে, এবং এগুলা ওই যে আমি আগের ক্লাসে এঁকেছিলাম ঠিক সেগুলো এখানে ক্লিক করলে দেখবেন রয়ে গেছে। আমি জাস্ট একটা একটা করে সিলেক্ট করে নেব সবগুলা। আচ্ছা, সিলেক্ট হয়ে যাওয়ার পর 2 নম্বরে দেখেন এখানে সিঙ্ক উইথ অডিও ইন লেয়ার আছে, সেখানে যে আমি যে ভয়েসটা অ্যাড করছি সেই ভয়েসটা আছে। ভয়েসটা থাকার পর আমরা যখন ডান দিব এই লিপগুলো সেই ভয়েস অনুযায়ী অটোমেটিক সিঙ্ক হবে, অর্থাৎ আমরা যেটা শিখতেছি এটা অটোমেটিক সিঙ্গিং, ভয়েসের সাথে কীভাবে লিপটা অটোমেটিক সিঙ্ক হবে সেই জিনিসটা আজকে আমরা শিখতেছি। আমরা পরবর্তী ক্লাসে শিখব কীভাবে ম্যানুয়ালি সিঙ্ক করা যায়। ম্যানুয়ালি এটা সিঙ্ক করা যায়, সেটা আপনি একটু কষ্ট হয় কিন্তু এটা ম্যানুয়ালি করা যায়। আচ্ছা, এখন আমরা আবার এটা একটু শুনে নিই যে আসলে লিপগুলো ঠিকভাবে সিঙ্ক হয়েছে কিনা। আমরা প্রথম থেকে একটু শুনি। আচ্ছা, তোর জন্মদিন কবে রে? আমার তো জন্মদিন নাই রে। ও মা, এটা আবার কেমন কথা? সবারই তো জন্মদিন থাকে, তোর নাই কেন? আর আমি তো রাতে হইছি, তাই আমার জন্মদিন না, জন্ম রাত আসে। আচ্ছা, দেখা যাচ্ছে যে লিপগুলো খুব সুন্দরভাবে সিঙ্ক হয়ে গেছে। এরকম আরো ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।